আজকে আমরা করতে যাচ্ছি হাজবেন্ড ভার্সেস ওয়াইফ ক্রিয়েটিভিটি চ্যালেঞ্জ। মানে আমাদের দুজনের মধ্যে কে বেশি ক্রিয়েটিভ। আজকে প্রথমে আমরা করব সিঙ্গিং চ্যালেঞ্জ, কে বেশি সুন্দর গান গাইতে পারে। ইয়া নাহি সেরা 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 হয় না সাহস আর মনে। আর আজকে কিন্তু মজার মজার কিছু চ্যালেঞ্জ থাকবে যেটার মাধ্যমে প্রমাণিত হবে আর কি কে বেশি ক্রিয়েটিভ। আজকে হতে যাচ্ছে কঠিন ড্রয়িং চ্যালেঞ্জ, তারপরে হ্যান্ড রাইটিং চ্যালেঞ্জ, কার হাতের লেখা বেশি সুন্দর। কি করা উচিত একদম বন্ধু নাই জিতেছি। ফিসা আমাকে বারবার বলে যে তোমার ভিডিও বাদে তুমি কিছু পারো না, বাট আজকে ওকে দেখাই দিব যে আমি কি কি পারি। তো চলেন আজকের মজার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা করতে যাচ্ছি সিঙ্গিং চ্যালেঞ্জ, মানে কে ভালো গান গাইতে পারে। আমি জানি আমি জিতবো, তো প্রথমে ওই জন্য নাফিসা গান গাইবে। লাও না তুমি আগে গাইবা। এই তো না তুমি আগে মেয়ে মানুষ লেডিজ ফার্স্ট। তুমি গাও। না আমি বেশি সুন্দর সুন্দর তুমি কপি করে না তুমি। না তুমি আগে গাও। না ওর ভিডিও নয় ইয়ার কি না, আমি সিরিয়াস বলছি, আমি কোনো ঝামেলা করতে যাচ্ছি না। আমি যাচ্ছি না। আমার ঝগড়া পছন্দ না, জানো। তুমি আগে বলো। ফার্স্ট টাইম তোমাকে দেখা হয়ে যে গানটা শুনিয়েছিলাম ওটাই শোনাই। শোনাও শোনাও। আমার গলা ব্যথা গো। তাও শোনাও, আমারও গলা ব্যথা। आई ऐसी रात है जो बहुत खुश नसीब है, चाहे जिसे दूर से दुनिया ओ मेरे करीब है, इतना को वेट इटू केटे दियो। कितना कुछ कहना है फिर भी ये दिल में सवाल कहे, सपनों में जो रोज कहा है वो फिर से कहो या नहीं। সেরা 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 সেরা। अजब सी अदाएं हैं। এই গানটা আমাকে যখন ফার্স্ট দেখা হয়েছিল তখন শুনিয়েছিলাম না। ভুলভাল বলেছি। আচ্ছা যাই হোক, অনেক সুন্দর হয়েছে, কারণ অনেক বছর আগে কিন্তু এবার আমার পালা। আর আমি তো ছোট থেকে সিঙ্গার, আমাকে ছোটবেলায় আমার আম্মু গানের স্কুলে ভর্তি করিয়েছিল, কিন্তু ওখান থেকে লাথি মেরে বের করে দিয়েছে, মানে বলেছে আর গলা অনেক মোটা হবে না এর দ্বারা। তো এবার আমি আমার পছন্দের একটা গান বলি, শুনো নাও। রেডি? হ্যাঁ, চোখ বন্ধ করে বলছি, লজ্জা লাগবে তো। আচ্ছা আমি চোখ বন্ধ করে শুনছি। হ্যাঁ, চোখ বন্ধ করো তুমি। হ্যাঁ। স্বপ্ন দেখার খোলা চোখে হয় না সাহস আর মনে, করি না কিছু পাওয়ার আশা। কাটটা বেস্ট হয়েছে আপনারাই জানেন, আমি হেরে গেছি প্রথমটাতে। বাট এবার ক্রিয়েটিভিটি মানে চেক করার জন্য আমরা করব ড্রয়িং চ্যালেঞ্জ। আমরা ড্রয়িং করব এই দৃশ্যটার। আমরা ছোটবেলায় কিন্তু দুইজনই সুন্দর ড্রয়িং করতাম, বাট অনেক বছর ধরে আমরা কেউই ড্রয়িং এর মধ্যে নাই। যারটা বেস্ট হবে সেই জিতবে। তো দেখা যাক, টাইম স্টার্ট। রেডি স্টেডি গো। আচ্ছা এত পারাপারি করে লাভ নাই, এত ভালো পারবো না আমি, তুই বুঝছি না আমি কিভাবে করবো। মিলে তো গেছে রে প্রায়, আর একটু। তো আপনারাই বলেন কারটা বেস্ট হয়েছে। আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু 10 মিনিটের জায়গায় 20 মিনিট লেগেছে। আর আসলে অনেক বছর পর ড্রয়িং করলাম, জানি আমি জিতেছি। কমেন্টে একটু জানিয়ে দিন কে জিতেছে, আর গাল দিলে আসতে দিন। দুইটা চ্যালেঞ্জ শেষ, আমার আর আসলে বলার ভাষা নাই। এবার কি, এবার হচ্ছে মেমোরাইজিং, মানে পুরনো স্মৃতি কে ভালো মনে রেখেছে সেটাই। ওই একটা প্রশ্ন করবে আমাকে, আমি ওকে একটা করব, যে পারবে সেই জিতবে। তো আমি শুরুতে করব। তো আমি জানি ওই সবই মনে রেখেছে, তাও একটা ক্রিটিক্যাল কোশ্চেন করা যাক। তোমার ফার্স্ট কবে হাত ধরেছি বলো? নিজেরও মনে নেই। 26 ডিসেম্বর হয়নি। কবে? আমি এটাই বললাম যে তোর নিজেরও মনে নেই। খোদাই শিওর? আচ্ছা ওকে জিতাই দিলাম। যেদিন আমাদের পরিচয় হয় তার পরের দিন তুমি আবার আমাদেরকে ইনভাইট করেছিলে আর কি রাতের বেলা। তো ওখানে কি কি খেয়েছিলাম, মেনুতে কি ছিল বলবো? বিষয় এগুলো আমার সব মনে থাকে আসলে দুনিয়ার। সেদিন আমরা খেয়েছিলাম পাস্তা, চাউমিন, না পাস্তা খেয়েছিলাম এটা মনে আছে। তারপরে খেয়েছিলাম উইংস। কি ও বাহ, উইংস বলতে পারলি মেলো। উইংস বলতে পেরেছি, এটা অনেক না। বলতে হবে? উইংস হয়তো ইয়া উইংস, তুমি খুব পছন্দ করতা। দেখি কেমন যা মনে আছে। ওই তো সাদা সাদা সাথে সাথে তিলালা। আরে না, সাদা সাদা উইংসটা তুমি খুব পছন্দ করতা, তোমাকে ডেইলি খাওয়াতাম। নাম মনে রাখে এত কেউ? তাও পেরেছো, অনেক জিতেছি। এবার আমরা করতে যাচ্ছি হ্যান্ড রাইটিং চ্যালেঞ্জ, কার হাতের লেখা বেশি সুন্দর দেখা যাক।
কিন্তু আমি যে লেখা লিখেছি এটা নাফিসা দেখার পর কি যে বলবে আমাকে আল্লাহই জানে। তো দেখাই ওকে, দেখা যাক কি রিয়াকশন হয় ওর। আমার নাম অর্ক, আমি যা বলি শোনো। আমার লেখা সুন্দর, এটাতে কোনো প্রশ্ন নাই। তাও আমার লেখা নাফিসাকে পড়ার অনুরোধ করব আর রিভিউটা তাকেই দিতে বলবো। ধরো আগে আমি তোমার লেখা পড়ে নি। আচ্ছা, তো নাফিসার লেখা হলো এটা, আর লিখেছে আমি হলো আসলে মনের মতো লিখতে পারিনি, এখানে তাও প্যারা নাই। ওই লিখেছে আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। সুন্দর হয়েছে, তুমি ফেল। তুমি ফেল। এবার নাফিসা আমার লেখা পড়বে, ওকে? আর এটাই আজকের শেষ চ্যালেঞ্জ। এরপর যদি আমি জীবিত থাকি তাহলে আবার দেখা হবে। আমার নাম অর্ক, আমি খুব একা, ইয়েস। আমার কোনো মেয়ে বন্ধু নাই, আমার কি করা উচিত? দাঁড়া 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 দাঁড়া, তোর কোনো থাক, মেয়ে থাক। বন্ধু নাই? মেরো না। তো আজকে আমাদের মধ্যে কে জিতেছে সেটা আপনারাই জানাবেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কমেন্টে জানাবেন, যে বলবেন সেই। কিন্তু আমার কেন জানি মনে হয় নাফিসা জিতেছে, এই জন্য আমি ওর জন্য আগে থেকে একটা গিফট কিনে রেখেছিলাম। আর আমি আগে থেকে এটা মানতাম যে ওই আমার চেয়ে অনেক বেশি ক্রিয়েটিভ বা ট্যালেন্টেড, যে কারণে ওর জন্য আমি গিফট কিনেই রেখেছি। তো ওই বিশ্বাস করছে না যে ওর জন্য গিফট কিনেছি। তো তোমার কি মনে হয় আমি তোমার জন্য গিফট কিনেছি? না ভাই, তো তোমার জন্য একদম একটা গিফট মনে হয় কিনেছি। না। কি gift? গিফট হলো এটা। কি বলো তো এটা? ওই যে রিয়েল পার্ল নেকলেস। তুমি খুব খারাপ, আমাকে বলনি কেন? এটাই তো সারপ্রাইজ। খুব সারপ্রাইজ দিতে শিখে গেছিস। এই তো। কিন্তু ছোট, যাই হোক। এবার এটা ইয়াতে লাগাতে হবে না? হুম। নেকলেস, নেকলেসই তো বলে নাকি এটাকে? হ্যাঁ। তো ফাইনালি অনেক কষ্টে বাইর করলাম। এর আগে মেলা যুদ্ধ হয়েছে, ওগুলো আর দেখালাম না ভিডিওতে। বাট তোমার পছন্দ হয়েছে গিফট? হ্যাঁ। না ঠিক আছে, ক্রিয়েটিভ মানুষ এতটুকু গিফট ডিজার্ভ করে, কিন্তু পরাইয়া দিতে পারবো না, জীবনে কোনো মেয়ে পরাইয়া দিনি। দেখলে এই জন্য প্র্যাকটিস দরকার যে কোনো কিছুর আগে। থাম, পারবো। হয়ে গেছে, মানে মানাচ্ছে একদম, এই ড্রেসের সাথেও মানাচ্ছে। তো পছন্দ হলো তোমার গিফট? অনেক সুন্দর। তো ভিডিও আর বড় করব না, এই ছিল আজকের ভিডিও। আর নাফিসারও গিফটটা অনেক পছন্দ হয়েছে। সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আর কে জিতলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নাফিসাকে তো গিফট দিয়ে দিয়েছি, মানে আমার পক্ষ থেকে সেই জিতেছে। এখন কমেন্টে জানাবেন কে জিতলো আর কোন পার্টটা আপনাদের সবচেয়ে ফানি লেগেছে, ওটা কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, আর এরকম ভিডিও আরও চান কিনা সেটাও কমেন্টে জানাবেন। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তাহলে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফেজ, গুড নাইট।